বিসিবি সহ দেশের সব ক্রীড়া ফেডারেশন ও বোর্ডে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তারেক হাসান খান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, আপনি জানেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনের পরে যে আসলে সরকার পতনের পর বিভিন্ন অঙ্গনগুলোতে আসলে সংস্কারের দাবি উঠেছে, সেই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ড তথা সমগ্র ক্রীড়াঙ্গনেই কিন্তু সবারই একটাই দাবি যে আসলে যারা এই ক্রীড়াঙ্গনে বসে দলীয় প্রভাব খাটিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আসলে দমিয়ে রেখেছে তাদেরকে সরিয়ে সংস্কার করে যারা যোগ্য সংগঠক রয়েছে তাদেরকে আসলে এই পদগুলোতে বসাতে হবে। বিসিবি এবং কি বাফুফে দুইটি জায়গাতে আসলে যেহেতু ফিফা এবং কি আইসিসির বেশ কিছু নিয়ম কানুন বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে এখানে আজকে কিন্তু আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে। তারা আসলে বলছিলেন যে যারা এই দায়িত্বে রয়েছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করে কিন্তু এখান থেকে ছেড়ে যেতে হবে, কারণ যদি জোরপূর্বক কোনো কিছু করা হয় তখন কিন্তু আইসিসির উপর থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, ফিফার উপর থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এবং কি সেই দিকটা বিবেচনা করে তার যারা আন্দোলনকারী ছিলেন, আমরা দেখেছি হ্যাঁ বিএনপির নেতা কর্মীরা এখানে এসেছেন। যিনি আমিনুল হক, সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দলের, তিনি এখানে এসেছেন, বিসিবিতে কথা বলেছেন। আসলে তারা যে দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো আসলে জানানোর জন্য তিনি গিয়েছেন। এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন, তাদের মাধ্যমে তিনি বিসিবিতে গিয়েছেন। তবে বিসিবিতে যদি বলি যে বোর্ড ডিরেক্টর থেকে শুরু করে উচ্চ পদস্থ কোনো ধরনের কর্মকর্তাকে পাননি। যিনি একজন ম্যানেজার ছিলেন তার সাথে সেখানে কথা বলেছেন, তিনি যেমনটা জানিয়েছিলেন যে এখানে যিনি বিসিবির সভাপতি রয়েছেন নাজমুল হাসান পাপন, তিনি দীর্ঘদিন ধরে অর্থাৎ 3 মেয়াদে এই চেয়ারে বসে থেকে বাংলাদেশের ক্রিকেটের যে অগ্রগামিতা ছিল সেটাকে আসলে তারা দমিয়ে দিয়েছে, এবং কি তারা তাদের কিছু সংখ্যাগরিষ্ঠ কিছু ক্লাবকে নিয়ে সেই ক্লাবগুলোকেই আসলে সবসময় ছড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্যটা ছিল এরকম। বিএনপির পক্ষ থেকে আসলে তারা এখানে আসলেও তারা বলছেন যে শুধু কোনো বিএনপি কিংবা আওয়ামী লীগ বা অন্যান্য কোনো রাজনৈতিক দল নয়, যারা যোগ্য সংগঠক তাদেরকেই আসলে এখানে বসাতে হবে। সেটা আওয়ামী লীগের হতে পারে, সেটা বিএনপির হতে পারে, বা অন্যান্য কোনো রাজনীতির সাথে যদি তারা জড়িত থাকেন তাতে কোনো বাধা ধরা কোনো কিছুই নেই, তারা আসলে বলছিলেন। পাশাপাশি যদি বলি যে এখানে সাধারণ ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তারাও আসলে এখানে এসেছেন, অনেক সাবেক ক্রিকেটার যারা আসলে বঞ্চিত হয়েছেন বিভিন্ন সময়, এবং কি বেশ কিছু দাবি দাওয়া নিয়েও তারা এখানে উপস্থাপন করেছেন। ক্রিকেটের নারী ক্রিকেট, পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই কথাগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এর পাশাপাশি যদি বলি যে এখানে কিছু সংখ্যক দর্শক কিন্তু এখনো উপস্থিত রয়েছেন, তারা আসলে তাদের এই দাবি দাওয়াগুলোর কথা গণমাধ্যমে বলছেন, এবং নারী ক্রিকেটের যে বেতন বৈষম্যের কিছু বিষয় রয়েছে, পুরুষ ক্রিকেট থেকে অনেক বেশি পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আসলে তারা নজরে রেখেছেন। এবং তারা বলছিলেন যে এখন যারা বোর্ডে রয়েছেন তারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই জায়গাগুলোতে বৈষম্য করে এসেছেন, সুতরাং তাদেরকে আসলে এই পদে থাকার কোনো যোগ্যতা নেই, তারা এই এমনটা দাবি করছিলেন। এবং কি বিএনপির পক্ষ থেকে যেমনটা আসলে তারা দাবি করছিলেন যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ক্রীড়া উপদেষ্টা একজনকে নিযুক্ত করা হয়েছে কেউ যুব মন্ত্রণালয়ে, তার সঙ্গে কথা বলে এবং কি বিসিবিতে যারা অফিসার রয়েছেন তারা আসলে কথা বলে এই যারা এখন দায়িত্বপ্রাপ্ত তারা পদত্যাগ করে একটা নতুন করে সংস্কার করার যে দাবিটি রয়েছে তারা শীঘ্রই কাজ শুরু করতে হবে এমনটাই তারা দাবি করছেন। তো আমার কাছে বিসিবি থেকে এই ছিল সবশেষ খবর। দেশের ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে দেশ জুড়ে চলা নানান মানববন্ধনের সবশেষ খবর জানাতে এতক্ষণ যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান খান শিমুল।